উপজেলা জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ, উপস্থিত আছেন বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, উপস্থিত আছেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কাজী মারুফ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখা বিপ্লবের সভাপতি রুবেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, মাওলানা শুক্লামর, নুরুল ইসলাম, আব্দুল মোমিন, সিনিয়র সদস্য শাহান আহমেদ শহীদ, শেফিন জুহেল, মোমিন নবীন সহ যুব নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, যুব নেতা এমএন নিজাম সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কিশোর দলের নেতৃবৃন্দ, উপস্থিত কুমারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির সদস্য একজন, বঙ্গের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাজনীতির সদস্য সচিব আব্দুল্লাহ, পুলিশ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশে বসতে জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুবদল, কৃষক দল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ ১৬ বছরে শৈল শাসনকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে ১৬ বছরে এই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের মনোনয়নে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন, পালিয়ে গিয়েছেন বলতে আজকে আওয়ামী লীগের কেন্দ্র থেকে স্থানীয় পর্যন্ত সমস্ত জেলা দায়িত্ব ছিল উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান মহল, সহমন্ত্রীরা সমস্ত দুর্নীতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশে মানুষকে করেছে, অর্থনীতিকে করেছে, তলাবিহীন দুর্নীতিতে পরিণত হয়েছে। বিদেশে অনেক সম্পত্তি পাচার হয়েছে, অর্থ পাচার হয়েছে। এদেশে আমরা দেখেছি বিক্ষোভ থেকে খুঁটিপাটি হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করতে চায়, দীর্ঘ ১৬ বছরে যারা দুর্নীতিগ্রস্ত ছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন তাদেরকে হারিয়ে তাদের বিচার করতে হবে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সরকারে প্রত্যেকটি উপজেলা জেলায় শৃঙ্খলা বজায় রাখতে হবে, মানুষের পাশে রাখতে হবে, মানুষের যেন ক্ষতি না হয়। আপনাদের নেতা নির্দেশ দিয়েছেন প্রত্যেক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলা সরকারের নেতৃবৃন্দ আপনারা পরামর্শ দেন, আপনার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসায়ীরা যাতে শান্তিতে ব্যবসা করতে পারে। আজকে স্বাধীন বাংলাদেশে যুদ্ধ হয়েছে ২৪ সালের ৫ তারিখে, সেই আমরা যেটা শিক্ষা পেয়েছি অবৈধ পন্থা অন্যায় করে কেউ ক্ষমতা নিক্ষেপ করে না। সেই কারণে জাতীয়তাবাদী দল প্রত্যেক করবে মানুষের নিরাপত্তা দেবে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বক্তব্যে আপনারা মানুষের কাছে আমাদের জাতীয়তাবাদী নেতা কর্মীকে নিয়ে
যারা করেছে, অবৈধ টাকা জমাই করেছে, বাড়ি গন্তব্য করেছে, জমি জমাদখল করেছে, তাদেরকে দলীয় জায়গায় পর আমরা বলতে চাই আইন আইন করবে, রাজনীতি প্রত্যেক নেতা কর্মী শান্তিতে অবস্থান করবে। পরিশেষে স্বেচ্ছাসেবক দল মনিটর জেলা শাখায় একটিভিন্ন রবীন্দ্র জেলায় পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ হাওয়ার সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দকে আজকে র্যালি করার জন্য অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পৌরসভা সহ সকল নেতৃবৃন্দকে রাজনগর শেরপুর সরকার বাজার থেকে এই দৃষ্টি অপেক্ষা করে আপনারা সদস্য সচিব প্রত্যেক ইউনিটে যারা উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোগিতা, আপনারা জানেন সরকারি হাসিনা এই 16টি বছর সকল ছাত্র জনতা বাইরের কামনা করছি। পাশাপাশি আমরা বলতে চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ তোমরাই আমার জান। সংগ্রামী বন্ধুগণ, 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির বিপ্লবিক দ্বারা নির্যাতিত বিপি মিজানুর রহমান মিজান ভাই, উপস্থিত পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবুর স্বাগত কিশোর দাস সহ আমার প্রাণপ্রিয় বিভিন্ন ইউনিট থেকে আগত বড়লেখা উপজেলার রায়হান মুজিব, আব্দুল মালিক, জমির চুরি, দিবাকর সাইফুল, গোলাবার খোকন, রাজনগরের সুমন, কমলগঞ্জের জমির রিজন, শ্রীমঙ্গলের জয়লাল, শিপন, বসন্ত, রাজনগরের আমার প্রাণপ্রিয় বন্ধু শেখ রুহেল, মৌলভীবাজার পৌরসভার পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাজী জাভেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন, যুগ্ম আহ্বায়ক সাহেব, সিনিয়র সদস্য আব্দুল শহীদ, মুফিদ শাহান, ছাত্র দলের সভাপতি রুবেল আহমদ, মনোয়ার আহমদ, নিশাদ সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিন, জুহেল, মহসিন, শাহান, মফিজ সহ প্রত্যেক ইউনিট থেকে আগত, প্রত্যেক ওয়ার্ড থেকে আগত সবাইকে স্বেচ্ছাসেবক দলের জন্মবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। গড়ে তুলো একতা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা, স্বেচ্ছাসেবক জনতা, শুভ 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 দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন, আজকের এই দিনে সংগ্রামী বন্ধুগণ, আমিনুল ইসলাম সাহেব জেলা স্বেচ্ছাসেবক দল কৃষক দলের সদস্য সচিব মুনাইম কবির সহ সবাইকে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, সারা বাংলাদেশে স্বৈরাচার শাসন শেখ হাসিনা প্রতিরোধ করতে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের যে ভূমিকা ছিল তা সারা বাংলাদেশের জনগণের চোখে পড়ার মতো। আমি ধন্যবাদ জানাই আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট এস.এম. জিলানী ভাই ও রাজীব পাঠান ভাই সহ সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের যত শহীদ হয়েছেন সবাইকে রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবক দলে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তারাই রাজপথের সৈনিক, যারা জেল জুলুম কাটিয়েছেন, যারা স্বেচ্ছাসেবক প্রাণপ্রিয় সংগঠন বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছিল তারাই বাংলাদেশের। আমরা কথা দিলাম তারা জিয়াকে ফিরে এসেছে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ফিরে নিয়ে আসবো আমরা। আগামী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দীর্ঘ আয়ু কামনা করি। পরিশেষে বন্ধুগণ, আজকের এই বৃষ্টি সজ্জায় আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের ভালোবাসায় স্বেচ্ছাসেবক দল এবং আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আপনাদেরকে আন্দোলন সংগ্রামে